এবার রাশিয়ার কাছে বড় মার খেল ইসরায়েলের বন্ধু ইউক্রেন। রাশিয়ার মিসাইল আর ড্রোনের ঝাঁক প্রতিহত করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে আমেরিকার দেয়া শক্তিশালী যুদ্ধবিমান F-16। মাত্র কদিন আগেই F-16 যুদ্ধবিমান দিয়ে ইরানের সামরিক বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছিল পশ্চিমাদের বন্ধু দেশ ইসরায়েল। সেই হামলা প্রতিহত করতে গিয়ে হিমশিম খায় তেহরান। এবার পুতিনের কাছে গিয়ে বড় ধাক্কা খেল শক্তিশালী এই যুদ্ধবিমানের শক্তিমত্তা এবং সাহস। মারা গেছে যুদ্ধবিমানের পাইলটও। রোববার এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর আগেও দুটি F-16 যুদ্ধবিমান হারিয়েছিল ইউক্রেন। এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত 3টি F-16 যুদ্ধবিমান হারালো কিয়েভ। রাশিয়া থেকে আসা মিসাইল প্রতিহতের মিশনে ছিল F-16 যুদ্ধবিমানটি। অন্তত 60টি মিসাইল এবং ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল এই যুদ্ধবিমান থেকে। শেষ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধবিমানটি। সাথে সাথে গতিপথ হারিয়ে ফেলে সেটি। সব রকম চেষ্টা সত্ত্বেও নিজেকে কিংবা যুদ্ধবিমানকে বাঁচাতে পারেনি পাইলট। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে একযোগে অন্তত 477টি ড্রোন আর বিভিন্ন ধরনের 60টি মিসাইল ছুড়েছে মস্কো। এর মধ্যে 211টি ড্রোন এবং 38টি মিসাইল ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। অন্তত 6 জায়গায় এসব মিসাইল হামলা চালানো হয়েছে। পাশাপাশি পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক দখলের চেষ্টা আরও জোরদার করছে পুতিন বাহিনী। সেখানে প্রায় 1,10,000 সৈন্য জড়ো করেছে তারা। শুক্রবার এই ঘোষণা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেকজান্দার সিরস্কি জানান, পোক্রোভস্কের আশপাশের 1,200 কিলোমিটার এলাকা দীর্ঘ সম্মুখ সারির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। রুশ বাহিনী 1 বছর ধরে এই শহর দখলের চেষ্টা চালাচ্ছে, এজন্যে আক্রমণও চালিয়ে যাচ্ছে। অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্যরা এগিয়ে আসলেও এখনো শহরের দখল নিতে পারেনি তারা। পোক্রোভস্ক বড় কোনো শহর না হলেও এটি দখল করা মস্কোর একটি কৌশলগত লক্ষ্য। এটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক ও রেলপথের উপরে অবস্থান করছে, যেটি এই অঞ্চলের অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গেও সংযুক্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন যে তার লক্ষ্য হল দোনেস্ক এবং লুহানস্কের পুরো পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দখল করা। এরই মধ্যে শহর দুটো আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। যুদ্ধের আগে পোক্রোভস্কে প্রায় 60,000 মানুষ বসবাস করতেন। মনে করা হচ্ছে খুব দ্রুতই এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোহরা চৌধুরী সেতু, 71।